একজন আল্লাহর বন্ধু, জোরে কোন সুবহানাল্লাহ, যিনার নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে কোন নাম কি? আব্দুল্লাহ। উনি আল্লাহর বন্ধু, উনি আল্লাহর ওলি, খাস মশহুর ওলি হযরতে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় উনি বড় কষ্ট করেছেন, উনি বড় লাঞ্ছিত হয়েছেন, উনি বড় কষ্টের জীবন যাপন করতেছেন। আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার বিবিরা ছিল একটু গরম মেজাজের, খ্যাটখ্যাট মেজাজ। এরকম লোক আমাদের মধ্যে আছে না নাই? আর জোরা হাসানা বাজার আছে না নাই? ওয়াজ করার পরে আমারে বাদ দিলে দিব, না দিলে নাই, আমরা করে দিব, এটা ঠিক আছে? কথা কোন ঠিক না বেটি? অতএব গভীর মনোযোগ, আল্লাহর ওলি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ঘটনা গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর ওলি আব্দুল্লাহ হঠাৎ করে একদিন বাজারের মধ্যে গেলেন, আরবের বাজার থেকে সংক্ষিপ্ত কিছু আটা কিনে আনলেন। জোরে বলেন, কি কিনছে? আদা কিনে আনছেন, আইনা বিবির কাছে দিল। বিবি গো, আজকে আমার কাছে তেমন টাকা পয়সার ব্যবস্থা নাই, এই মাত্র সংক্ষিপ্ত কিছু আটা, আধা কেজি বা 1 পোয়া আটা আপনি আজকের খাবারের জন্য ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটাকে তুমি কি করো? খামির করো বলে এটারে পানি দ্বারা মিশ্রিত কইরা খামির বানাইয়া এইটা দিয়া রুটির ব্যবস্থা করো, আমরা স্বামী স্ত্রী আজকে রুটি খাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি একটা ডাক দিয়া কয়, স্বামী গো, রুটি যে খাইবা, অন্য কিছুর তো ব্যবস্থা নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই টাইমে আল্লাহর ওলি আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাদ দিয়া কয়, বিবি এইটাকে তুমি ব্যবস্থা নাও। এবার ব্যবস্থাপনা যখন নিচ্ছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ যখন ব্যবস্থা নিচ্ছে, ওনার স্ত্রী এবার দেখতেছে রুটি বানানোর জন্য আগুনের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আব্দুল্লাহর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আমরা যে রুটি বানাইবো, রুটি বানানোর পরে যে রুটি সব খোলা দিয়া এটার যে কোন সিদ্ধ করিয়া খাওয়ার ব্যবস্থা, কিন্তু আগুন তো বাসায় নাই, আগুন কি করে আনতে পারবো? এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি পাশের বাড়ি থেকে একটু আগুনের ব্যবস্থা নিয়ে আসো। ওই বিবি রুটিরা যখন বানানোর জন্য আটারা যখন খামির করছে, রুটির সংখ্যা হবে মোটা হয় 3 থেকে 4টা। কয়টা? রুটির সংখ্যা হবে 3 থেকে 4টা। এই 3 থেকে 4টা রুটি যখন হবে, ওই রুটির খামিরা ডাবটা পাত্রের মধ্যে রাখিয়া ও আগুনের জন্য অন্য বাড়িতে গেল। এবার যাইয়া ওখান থেকে আগুন আনার জন্য যখন গেল, হঠাৎ কইরা অমনি টাইমে আরেকজন ভিক্ষুক আইসা ঘরের দরজায় হাজির হইয়া ডাক দিয়া কয়, মা গো, বাসায় কেউ আসনি, আজকে 3 দিনের উপবাস, আমার একটু খাবার দাও। জোরে কান্না আল্লাহু আকবার, আমার একটু খাবার দাও। এবার ডাক দিতে দেরি আল্লাহর ওলি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আল্লাহ, আমরা তো 2.5 দিনের উপবাস। সুবহানাল্লাহ বল। কয় দিনের বাবা? 2.5 দিনের উপবাস। আর এই লোকটা বলতেছে 3 দিনের উপবাস। আচ্ছা, 3 দিন হইয়া গেছে, খানা খায় না, আমাদের চাইতে তার পেটের ভিতরে খিদা বেশি। ডাক দিয়া কয়, বাপ বাইরে দাঁড়াও। এই কইয়া যেই খামিরাটা ছিল, ওই খামিরাটা পুরাটাই দিয়ে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে হাসান আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল্লাহ খামিরা দিয়া জুত করে বসে আছে, আল্লাহর ধ্যানে মগ্ন। এবার বিবি অনেকক্ষণ পরে আগুন নিয়ে আসছে, আসার পরে দেখতেছে পাত্রের ভিতরে আটার খামিরা নাই। স্বামীর লোকের চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে, স্বামী গো, এইখানে খামিরা রেখে গেলাম, খামিরাটা কোথায়? খামিরা কাটাই কেন? আটার গুল্লিটা গেছে কোথায়? কেন দেখতেছি না? এবার ডাক দিয়া কয়, বিবি ও বিবি, আমরা কয় দিনের উপবাস? কয় 2.5 দিনের উপবাস। কয় আমার এমন একজন বন্ধু আছে যিনি 3 দিনের উপবাস। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বিবি, 3 দিনের উপবাস, এই জন্য আটার খামিরাটা তারে আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে দিয়েছি। তবে এটা আমার উত্তম বন্ধু, প্রিয় বন্ধু। আল্লাহর ওলিদের চোখ খোলা না? কথা বলেন না, খোলা না? আল্লাহর ওলিরা কলবের চোখ খোলা। এবার ডাক দিয়া কয়, স্বামী গো, তোমার কেমন বন্ধু? তুমি এত প্রিয় বন্ধু, জীবনে তো আসতে দেখলাম না। কয় আসবে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি কয় আসবে। এই কইয়া স্বামী স্ত্রী অজু কইরা নামাজের মধ্যে দাঁড়াইছে। এবার নামাজ আদায় করা না হইতে এত প্রাণ, এত সুন্দর সুগ্রাণ, গোস্ত বোনা, খাসির গোস্ত বোনা প্রাণ খালি মহিলার নাকে আসতেছে। সুবহানাল্লাহ। এবার সালাম ফিরানোর পরে ডাক দিয়া কয়, স্বামী গো, আমার ঘরে তো কোনো গোস্ত ভাত হয় না, এত সুন্দর গ্রাম কোত্থেকে আসতেছে? আল্লাহর ওলি আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বিবি গো, আমি তো বলছিলাম আমার উত্তম বন্ধুরে আমি দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমায় ডাকি দিলে বলার দিকে সাই রে, ও প্রাণের অনুসারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সায়রে, বলেন ধীরে ধীরে ফিরে ফিরে সায়রে। তোমায় ডাক দিলে বলার দিকে সায়রে, বলো ডাক দিলে সায়রে, ও প্রাণের মুর্শিদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সায়রে। আমার যখন ডাকা শিব যাইতে আপন বাড়ি, ওরে আমার জন্য কি না আনবে সাদা আমার কিন শাড়ি। কথা কণ্ঠে কিনা? ওরে তোর গোলাপ ছিটাই দেবে অঙ্গেতে, বলো না তোর গোলাপ অঙ্গেতে, ও প্রাণের মুর্শিদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সায়রে, তুমি ধীরে ধীরে সায়রে। আমার বিয়ার বর যাত্রী চারজনারে দেখি। কথা বলেন কয়জন? এই যুবকরা বলো কয়জন? আমার বিয়ার বর যাত্রী চারজনারে দেখি, ওরে তারা মুর্শিদ আদার খবরে একদিন দিবে ফাঁকি। ঠিক আছে? ওরে ওই কবরে নূরের নবী, ওই কবরে নূরের নবী আসবে রে, ও প্রাণের মুর্শিদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সায়রে, তুমি ধীরে ধীরে ফিরে সায়রে। সুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বিবি গো, আমার একটা ট্যাঙ্কির দিয়েছি, আমার প্রিয় বন্ধুরে আমি দান করে দিয়েছি ওই আটারা, তুমি একটু সহ্য করো। যেহেতু আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আরে নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন ডাকে। আরো জোরে হসনা বারাকে। আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, উশৃঙ্খল বিশৃঙ্খলের সাথে আমার আল্লাহ, জোরে কোন আল্লাহ, ধৈর্য যত ধরা যায় আল্লাহর রহমত তত মিলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বিবি তুমি যাইও না, দরজাটা খুললা আমি দেখতেছি কে আসছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ দরজায় গেছে, যাইয়া দরজা খুললা দেখতেছে এমন একজন নুরানি সেকেলের লোক, গোস্ত বোনার বাটির মধ্যে গোস্ত বোনা নিয়া আর রুটি গুলা নিয়া দাঁড়াইয়া রইছে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আবার নয়ন ভরে তোরে দেখব। বলে না, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরার ভরে তোমায় দেখব। ওই আমার নয়ন ভরে তোমায় দেখব, ওই আমার নয়ন
তোমায় দেখবো ও দিনের স্বাদ মিটায়া তোরে দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমার দেখবো জোরে কন্না আল্লাহু আকবার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে নাও আবার দয়ার নবী দেখে কি দেখে না ওই টাইমে আল্লাহর ওলি আব্দুল্লাহ ডাক দিয়া কয় আপনি কে গো কয় আপনি যে উত্তম বন্ধুরে প্রতি একটু আগে আটা দান করেছিলেন ওই উত্তম বন্ধুরে আপনার জন্য ভালো ভালো খাবার পাঠাইয়া দিছে এই জন্য বলছি গিভ এন্ড টেক জোরে কোনা সুবহানাল্লাহ কিছু পেতে হলে কিছু দিতে হয় আওয়াজ করে বলেন ঠিক না বেটা আল্লাহর ওলি আব্দুল্লাহ ডাক দিয়া কয় বিবি রুটির পেড়ার জন্য যেই খামিরা করছিলা এই খামিরার ভিতরে সংখ্যা হবে সর্বোচ্চ 3 থেকে 4টা রুটি বিবি এখন তাকায়া দেখো আমাদের প্লেটের ভিতরে 9টা রুটি দেখা যায় আবার আল্লাহ দিতে পারেনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় নিশ্চয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ ওই রব্বুল আলামিন আজকে যারা আমরা উপস্থিত হয়ে গেছি আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জুর বরকতে আমরার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না দুই হাত তুলে বলে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে দুই হাত তুলে বলে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ জোরে বলি ইয়া ওলি আল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন আব্বারা আপনাদেরকে কষ্ট দেব আল্লাহর ওলির রুহানি তাওয়াজ্জু নেওয়ার জন্য আমাদেরকে গিভ এন্ড টেক একটু কিছু সময় উপস্থিতিতে আপনাদের থেকে একটু মেহেরবানি করে মাহফিলের জন্য একটু সহযোগিতার হাতটা বাড়তে দিয়ে আজকের ওস্তাজুল উলামা আশেক রাসূল আশেক আউলিয়া নবী প্রেমিক অলি প্রেমিক হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা মোহাম্মদ ইউনুস মিয়া আতিকি রহমতুল্লাহ আলাইহি স্মরণে 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম তোলাবায়ে জাম মুরব্বী বাবারা নওজোয়ান বন্ধুরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার মা বোনেরা প্রত্যেকের প্রতি আমার আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের মতোই নাখান্দা নাফরমান এই গুনাহগার গোলামদেরকে আল্লাহর ওলির শরণে এই বেহেশতের বাগানে উপস্থিত হয়ে কিছুক্ষণ সময় আল্লাহর জিকির করার নবী পাকের দরুদ শরীফ পড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা কি সবাই খুশি না বেজার তো আওয়াজ দিয়ে বলেন আপনারা খুশি না বেজার মহব্বতে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ এই আওয়াজে কিন্তু মানা যাইতো না কারণ ঘরের লগেই শত্রু কথা কোন ঠিক না বেটে আরো জোরে বলেন ঘরের পাশেই কি শত্রুর ভরা তো আওয়াজে তো ছোট মনে করবে মাহফিল তো বড় লোকজন নাই কি বলেন আপনাদের আওয়াজ যতক্ষণ মাইকে না আসবে আর মাইকের আওয়াজ যতক্ষণ বোরকুরি ঠেলা না পড়বো এতক্ষণ বুঝতে পারবে না যে আসলে মাহফিলে যে এত মানুষ কথা কোন ঠিক না বেটি এই যেটা যদি আরেকটু আগে জিগিরের সময় দিতেন কিন্তু আরেকটু মজা পাইতাম কথা কোন ঠিক না বেটি যাই হোক আমরা তো এলাকার সন্তান আলোচনার কিন্তু সময় না আমরা জাস্ট হুজুরের দোয়া নেওয়ার জন্য আমরা যারা এই সবাই কিন্তু ছাত্র কথা কোন ঠিক কিনা দাওয়াতি 2-3 জন মেহমান ছাড়া সবাই কি হুজুরের ছাত্র এই জন্য হুজুরের নেক নজর আইসাই আমরা একটু জিয়ারত করতে পেরেছি কন্যা আলহামদুলিল্লাহ তো জিয়ারত করতে আসলে মূল উদ্দেশ্য কিন্তু কিছু চাওয়া কিছু পাওয়া কথা কোন ঠিক কিনা ইসালে সওয়াব হয় যারা পৃথিবীর জমিনে সাধারণ মানুষ রয়েছেন এই সাধারণ মানুষের মধ্যে যারা কবরবাসী হয়ে যায় তাদের জন্য কিছু দোয়া পাঠানো হয় যেরকম সুবহানাল্লাহ কারণ তারা কোন অবস্থায় আছে আমাদের অবগত আছে না নাই কথা বলেন না অবগত আছে না নাই কিন্তু আল্লাহর ওলিদের জন্য এটা হয় উরুস মুবারক যেরকম সুবহানাল্লাহ
ওখানে আল্লাহর অলিদের ব্যাপারে যেহেতু অসংখ্যবার আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জোরে কোন সুবহানাল্লাহ। অলি আল্লাহদের কোনো ভয় নাই, অলি আল্লাহদের কোনো চিন্তা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো অলি আল্লাহদের যেহেতু ভয়ও নাই চিন্তাও নাই, তাহলে আল্লামা মাওলানা আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া আতিকি রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের মাঝে শুয়ে আছেন, উনিও তো একজন আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? তো জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? কথা বলেন না, সন্দেহ আছে? সন্দেহ নাই। কেন? কারণ ওনার জীবদ্দশায় ওনার যেই চরিত্র মুবারক ছিল, ওনার জীবদ্দশায় ওনার যেই ক্যারেক্টার মুবারক ছিল, এটা আপনাদের, আমরা যদি কিছু নাও দেখি, মুরব্বীরা আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা অনুভব করতে পেরেছেন। কথা কোন ঠিক কিনা? ওনার সাথে যারা চলাচল করেছে তারা বুঝতে পেরে যে আসলে যে উনি কি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ওলির দরবারে আমাদেরকে এনেছেন, এটা পবিত্র উরুস মুবারক, জোরে কোন সুবহানাল্লাহ। আর উরুস মুবারক কিন্তু সবার হয় না। ল্যাংরামুড়ি গ্রামে কিন্তু মানুষের কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? 4-5 হাজার ভোটার আছে, কিন্তু একজনের নামের পেছনেই রহমতুল্লাহ আলাই লেখা হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাকি জনের পেছনে লেখা হবে। আবার যদি এইরকম হয়, ওনাদেরকে অনুসরণ করে কেউ যদি হয়, তাহলে লেখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর নতুবা কখনো লেখা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ওলিদের উরুস মুবারকে আসলে ওনাদের যখন জিয়ারত হয়, জিয়ারত করার পরে ওনাদের থেকে কিছু রুহানি তাওয়াজ্জু আমরা যারা হামদুলিল্লাহ মার কাবাল মার কাছি আমরা পেয়ে যাই। কথা কোন ঠিক কিনা? কারণ ওনাদের রুহানি তাওয়াজ্জুটা আমাদের জন্য একটা দয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এক ভাই অপর ভাইকে যখন সালাম দেই, রাসূল বলেছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এক ভাই অপর ভাইকে সালাম দেই, দোয়া করি, কিন্তু আল্লাহ রাসূল যখন উম্মতের সালাম দিয়েছেন তখন এটা দোয়া হয় না, এটা দয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর অলিরা যখন কোন মানুষদেরকে রুহানি তাওয়াজ্জু দেয়, রুহানি ফয়েজ মোবারক দান করে, অথবা এইভাবে সরাসরিভাবে কোনো দোয়া করে, তখন এটা তার জন্য দোয়া নয় বরং দয়া হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আবার এখানে ফতেপুরের হাফেজ সাহেব মোহাম্মদ রাসেল সরকার, গ্রাম ফতেপুর, একটি মানিব্যাগ হারানো গিয়েছে। মাহফিলের মাঝখান দিয়ে মানিব্যাগের খবরটা দেওয়ার জন্য মাওলানা আখতারুজ্জামান হেলালি সাহেব বলছেন, দেখেন ওখানে আছে কি অবস্থা। যাই হোক, আল্লাহ কবুল করো, আমিন কল। তো জোরে করতেন না আমিন। বেটা দিছে আরি কইলাবারি। কথা কোন ঠিক না বেটি? দিছে যদি একটা লাভকে একটু পরে দিন আনলো তো কইতে পারতাম। কথা কোন ঠিক কিনা? আরেকটু আগে দিলেও পারতাম, মাঝখান দিয়ে দিছে কইয়ালেছি। আল্লাহ কবুল করো, আমিন কর। আরো জোরে কোন আমিন। আব্বারা আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বন্ধু গো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, আমরা হলাম তার গোলাম। আল্লাহ আমাদের মালিক, আমরা হলাম তার কৃতদাস। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিন আজকে দয়া করে মায়া করে বিভিন্ন গ্রাম থেকে আমাদেরকে এই বেহেশতের বাগানে নিয়ে এসেছেন। আল্লাহর অলির রুহানি তাওয়াজ্জু নিয়ে যদি বাসায় যেতে পারি, আমাদের জন্য কি লাভ না লস? জোরে বলেন আব্বারা, লাভ না লস? এত আস্তে আওয়াজ দিলে তো বোঝা যায় লসের মধ্যে আছেন। কি বলেন? লসে আছেন? না, লস নেই। কিসের মধ্যে? লাভের মধ্যে আছে। এই লাভের কথাটা আসতে হবে না, জোরে হবে। এই জন্য জোরে দিতে হবে, কারণ যেহেতু চলে এসেছেন, একটু দেওয়া একটু নেওয়া, এটাকে বলা হয় গিভ এন্ড টেক। কিছু পেতে হলে কিছু দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জন্য সময় কারো জন্য অপেক্ষা করবে না, সময় সময়ের গতিতে চলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যেহেতু এসেছি, হয়তো বা ফরিদি সাহেবের ওয়াজ শুনবেন, আর না হয় হেলালি সাহেবের ওয়াজ শুনবেন, এরপরে কিন্তু বিশ্রাম পাওয়া যাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে যারা ওয়াজ করবে কালিমাড আর অল্প মুষ্টিময় কিছু লোক থাকবে, বাকিরা কিন্তু বাসায় চলে যাবেন। তো যেহেতু বসছেন ঘন্টা খানিকের জন্য, একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? না মুখটার মধ্যে তালা দিয়া রাখবেন? আপনারা যদি কন তাহলে 10 টাকার বুটরে কোন আল্লাহু আকবার। এই আমারও বাজাল
আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিল, এ আমার বান্দা নবীর উম্মতের দলেরা শোনো, তোমরা যারা ঈমানদার, ঈমানদারের অভিভাবক হইলাম আমি আল্লাহ, ঈমানদারের বন্ধু হইছি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা যদি এক্সেপশনাল ভাবে কোনো না কোনো ব্যতিক্রম পয়রা, ব্যতিক্রমের মধ্যে পড়িয়া রাস্তা হারা যখন হইয়া যাও, ওই অন্ধকারের দিকে যখন নিমজ্জিত হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাদের অভিভাবক হইয়া তোমাদেরকে আবার পুনরায় আমি আল্লাহ ইলান নূর, আমি আল্লাহ আলোর মধ্যে পৌঁছায়া দেই। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবারা, আমরা সব সময় একটা রাস্তায় থাকতে পারি না, কারণ আমাদের পেছনে মিস্টার ইবলিসে কাজ করে, ঠিক না বেটি? ওই মিস্টার ইবলিস কাজ করার কারণে সব সময় কিন্তু একই রশিতে এক জায়গায় থাকা যায় না। এই জন্য আমাদেরকে রব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলেন, অন্ধকার যুগের মানুষদেরকে আলোর মধ্যে পৌঁছাইলেন। এখন নবীর দরজা বন্ধ, লা নাবিয়্যা মিন বাদি। আমার নবী বলে, উম্মত, নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু রে যদি খোলা থাকতো লাউ কানা ওমর, সেইটা আমার ওমর হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোন নবী হবে না, রাসূল হবে না, কিন্তু ওলি আল্লাহর দরজা বন্ধ এমন সংবাদ আমার আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য যেহেতু ওলি আল্লাহর দরজা খোলা আছে, ওলি আল্লাহর দরজাটা যেহেতু খোলা আছে, আমাদেরকে ওলি আল্লাহ হওয়া দরকার আছে না নাই? ওই ওলিদের ব্যাপারে আমার আল্লাহ ১,৫০০ বছর আগে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়েছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করলেন, সাবধান, হুঁশিয়ার, তোমরা যারা আমার বন্ধুদের সাথে গোস্তানি করো, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কখনো চিন্তিত হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল বাবলে কেন আমি তোরা ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? বলো না বাবলে কেন আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? আমি তোমায় ভালোবাসি, মন্দ তাহলে রাবরি বাসি। ওরে বলে গলাতে জরজা খুশি, তুই রাশি তোমার চরণ, ভাবলে কেন পর? আমি তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? মুর্শিদ ভাবলে কেন পর? আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? আল্লাহু আকবার। এই জন্য বেলায়েতের দরজা খোলা, আল্লাহ যেটা স্বয়ং সরাসরি করে ওইটার নাম হয়ে যায় কুদরত, আর নবী রাসূলদের দ্বারা যেটা আল্লাহ করালেন ওইটার নাম হয়ে যায় মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আর এত কামাওনা ইউনূস রাহমাতুল্লাহর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করাইলেন ওইটার নাম হইয়া যায় বেলায়েত, অর্থাৎ কারামত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে, নবী কামলিওয়ালা বলেছেন, আল কারামাতুল আউলিয়া হাকুন, উনি আল্লাহদের কারামত হইল সত্য। আমরা যারা আজকে ইউনূসিয়া আতিকিয়া দরবার শরীফে উপস্থিত হইলাম, অবশ্যই হুজুরের মধ্যে, হুজুরের সাথে আমাদের রুহানি একটা সম্পর্ক আছে না নাই? হুজুরে বলেন না বার আছে না নাই? কারণ ঘরের মানুষ, ওই আমাদের মুরব্বীরা বলে বাড়ির গরু গাডার গাছ খায় না, আছে না নাই? একটা কথার রেওয়াজ আছে না নাই? এই জন্য আমরা চিনি না
থাকতে রত্ন চিনা যায় না, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু যে চিনেছে সে কিনেছে, যারা বুঝে পেয়েছে আজকে লক্ষ টাকা খরচ করে হুজুরের দরবারে তাবারুকের জন্য গরু নিয়ে আসছে, কথা কোন ঠিক না বেঠি? যারা চিনছে, যারা বুঝতে পারছে, হাজার হাজার টাকা ব্যয় কইরা আজকের মাহফিলের আয়োজন করে দিছে, আওয়াজ করে বলেন ঠিক না বেটি? কারণ তারা এটার যাজা আবার পেয়ে যাচ্ছে। আল্লাহ কাউকে খালি দেয় না, জোরে কোন আল্লাহু আকবার। একটা ছোট্ট ঘটনা বলে আসল জায়গায় চলে যাব।